2025 সালে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন বা কারা কারা ফেসবুক আইডিটা মনিটাইজ করতে পারবেন, আজকে আমি এর সম্বন্ধে কয়েকটা কথা বলবো বন্ধুরা। 2025 সালে ভাই ফেসবুকের কিন্তু রুল অ্যান্ড রেগুলেশন অনেক পরিবর্তন হয়েছে বন্ধুরা, অনেক পরিবর্তন হয়েছে। সামনের দিনে আরো কিন্তু পরিবর্তন নিয়ে আসছে ফেসবুক। তো একটা পরিবর্তনে আমি উদাহরণ দিই। আপনারা ভাই আগে যখন লাইভ করতেন তখন কিন্তু ভাই লাইভের মধ্যে ফিল্টার সেটিং ছিল। এখন ভাই আপনারা এই মুহূর্তে যদি লাইভ করবেন দেখবেন যে সেখানে কোনো ফিল্টার সেটিং নেই। এটা এক পরিবর্তন। 2 নম্বর যে পরিবর্তনটা সেটা হলো ভাই সামনে আসতে চলেছে। আহ ফেসবুকে কারা কারা মনিটাইজেশন পাবেন ভাই, কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন, এটা কিন্তু 1000 টাকার প্রশ্ন। কারণ ভাই সবাই কিন্তু ফেসবুক আইডিটা মনিটাইজ করতে চায় ভাই, সবাই কিন্তু ফেসবুক থেকে কিছুটা হলেও টাকা ইনকাম করতে চায়। তো দেখুন ভাই, ফেসবুকে কিন্তু এখন মনিটাইজেশন পাওয়া কিন্তু ভাই খুবই একটা চাপ হয়ে দাঁড়িয়েছে। অনেকে বলবে যে না এখন কিন্তু সোজা সোজা অতটা না ভাই। হ্যাঁ, একটা কথা ঠিক যে ফেসবুকের এখন কোনো ক্রাইটেরিয়া নেই, ফেসবুক মনিটাইজ করার জন্য কোনো ক্রাইটেরিয়া নেই, ফলোয়ার লাগে না, ওয়াচ টাইম লাগে না, যখন তখন মনিটাইজ হয়ে যায়। কিন্তু ভাই আপনারা ভালো করে লক্ষ্য করবেন আরেক দিয়ে, এখন কিন্তু 100 জনের মধ্যে ভাই 5 জনকে ফেসবুক মনিটাইজ দিচ্ছে। এখন ওই 100 জনের মধ্যে যে 5 জন মনিটাইজ পাচ্ছে, আপনারা কিভাবে ওই 5 জনের মধ্যে একজন হবেন? সেটা হলো 1000 টাকার প্রশ্ন। দেখুন ভাই, আপনারা কিন্তু চাইলে আপনাদের আইডিটা মনিটাইজ করতে পারবেন বন্ধুরা। তো অনেকে বলে যে ভিউ এর সাথে মনিটাইজ, ভিউ বেশি হলে মনিটাইজ হয়, এটা সম্পূর্ণ ভুল ভাই। আপনার ভিডিওর মধ্যে যদি 50টা বা 100টা ভিউ হয় তবু কিন্তু আপনাদের আইডিটা মনিটাইজ হবে ভাই। ভিউ এর সাথে কোনো ভাই সম্পর্ক নেই। ফেসবুকের মনিটাইজার ভিউ এর সাথে কোনো সম্পর্ক নেই ভাই। আপনার ভিডিওতে ভিউ বেশি হচ্ছে, লাখ লাখ ভিউ হচ্ছে বলে আপনার আইডিটা মনিটাইজ হবে, এটা একদম ভুল কথা ভাই। 2025 সালে দারুণ আপডেট এসেছে বন্ধুরা। তো প্রথম হলো ভাই ভিউ এর সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আপনার আইডির মধ্যে যে 100টা বা 50টা ভিউ হয় তবু কিন্তু ফেসবুক আপনাদের মনিটাইজেশন দিবে। তো এর জন্য ভাই আপনার আপনার কন্টেন্টের মধ্যে ভাই অরিজিনালিটি বজায় রাখা লাগবে ভাই। মানে আপনারা যে সমস্ত পোস্ট আপলোড করবেন সেগুলো ভাই নিজস্ব পিওর হতে হবে ভাই, ভয়েসটা নিজের হতে লাগবে। আর ভাই কোনো মানে অন্যের কোনো মিউজিক ব্যবহার করা যাবে না। আপনারা যদি অন্যের মিউজিক ব্যবহার করেন, অনেকে দেখবেন ভাই অন্যের মিউজিক সেট করে রিল আপলোড করে অনেক ভিউ হয়, ভাবছে যা ভিউ হচ্ছে অনেকটা ভালো। তো কিন্তু ভাই তাদেরকে মনিটাইজেশন মানে তারা মনিটাইজেশন কখনো পাবেন না ভাই। আর যারা অলরেডি মনিটাইজেশন পেয়ে গেছেন তাহলে সেই মিউজিক লাগানো গান থেকে আর্নিং করতে পারবেন না। তাই ভাই আপনারা যদি ফেসবুক আইডিটা মনিটাইজ করতে চান তাহলে কখনো আপনারা অন্যের মিউজিক আপনাদের ভিডিওর মধ্যে সেট করবেন না। 2 নম্বর হলো নিজের ভিডিও আপলোড করবেন সর্বদা, সে যেরকমই ভিডিও হোক না কেন, যেরকমই ভিডিও হোক না কেন নিজের ভিডিও অরিজিনাল ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আর মিউজিক লাগাবেন না ভাই, মিউজিক সেট করবেন না ভিডিওর মধ্যে। আর কারো পোস্টে গিয়ে নেগেটিভ কমেন্ট করবেন না, এটা কিন্তু ভাই এটা ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট। কারো পোস্টের নিচে গিয়ে কোনো নেগেটিভ কমেন্ট করবেন না। সর্বদাই স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু ভাই ফেসবুকের অ্যালগোরিদম যে রোবট আছে সেটা আপনাদের আইডিটা একটা পজিটিভ গ্রিন সিগন্যাল দিয়ে দেবে, আপনাদের আইডিটা কিন্তু খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যায় ভাই। সুতরাং আপনারা যদি অরিজিনালিটি বজায় রাখতে পারেন, ভিউ এর সাথে কোনো সম্পর্ক নেই, আমি আবারও বলছি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।